আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। এটা হলো চিকেন দিয়ে শালগম রান্না করে দেখাবো, মানে চিকেন শালগম। তো চলেন দেখি চিকেন শালগম করতে কি কি লাগে। তো চলে প্রথমে কড়াইতে 1 কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিতে হবে। এরপরে তেলটা গরম হইলে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু লালচে করে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, সাথে দিব হচ্ছে আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা হবে 1 টিস্পুন। গুঁড়া হলুদ দিয়ে দিব 1 টিস্পুন। গুঁড়া ধনিয়া দিয়ে দিব 1 টিস্পুন। এটা হচ্ছে জিরা বাটা, জিরা বাটাটা 1 টেবিল স্পুন দিবেন, সাথে বাটা গরম মশলা একই পরিমাণে। এবার মাংসগুলো দিয়ে দিব মশলা কষানো শেষে। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষায় নিতে হবে। যত বেশি নেড়ে চেড়ে কষানো হবে মাংসের ভিতর তত মশলাটা ঢুকে যাবে। এবার আমি দিয়ে দিব প্রাণ মুরগির মাংসের মশলা, এটাও দিব হচ্ছে 1 টিস্পুনের মতো। 3-4টা তেজপাতা দিয়ে দিব। মাংসটাকে আবার একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, আর দেখেন তেলটা কিন্তু উঠে গেছে। তো এই পর্যায়ে আমি শালগমগুলো অ্যাড করে দিব। শালগমটা কিন্তু একদম মাংস যে পরিমাণে দিয়েছেন ওই পরিমাণেই শালগম দিতে হবে। তো শালগমটা দেওয়ার পর আমি এখন মাংসটাকে কষিয়ে নিব। এতে করে শালগমেও মশলা ঢুকে যাবে। যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা একদম নিচে নেমে গেছে, তখন আমি পানি অ্যাড করব। পানিটা আমি সবসময় অ্যাড করি, গরম পানিটাই অ্যাড করি। এই যে দেখেন গরম পানিটা আমি অ্যাড করে দিচ্ছি, এতে করে মাংসের টেন্ডারনেসটা ঠিক থাকে, না হলে মাংস শ্রিঙ্ক হয়ে যায়। তো আউটরো ভিডিওটা দেখি। চলে আসলাম, এটাকে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে, খুবই কিন্তু দেখতে খুবই সুস্বাদু লাগতেছে। আর একটু দেখাই আপনাদেরকে নাড়াচাড়া। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখছেন খুন্তি দিয়ে এই করলেই কিন্তু কেটে সুন্দর চলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়াটা 1 থেকে 2 চিমটি উপর দিয়ে ছিটায় দিলে চলবে। আর জিরার গুঁড়াটা কিন্তু জিরাটাকে একটু টেলে নিতে হবে। তো এই যে আমি পরিবেশন পর্যায়ে চলে আসছি। তো আমার ওয়াইফের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন জিনিসটা কত ইন্টারেস্টিং আর কত মানে টেস্টি লাগতেছে খাবারটা। বাসায় ডেফিনেটলি ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন কিন্তু মাস্ট।